আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একজন মুসলমান হিসেবে নামাজের কতটা গুরুত্ব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ বিষয়ে যে বার্তা দিয়েছেন সেটা আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা আনআমের ৬ নম্বর সূরা ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নামাজ প্রতিষ্ঠা করো এবং আল্লাহকেই ভয় করো। আল্লাহর সামনেই কিন্তু তোমরা একত্রিত হবে। দেখেন, আমরা যদি এই একটা আয়াত নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি, একটু গভীরভাবে ভেবে দেখি, তাহলে কত গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করা বলতে এখানে আপনি শুধুমাত্র ব্যক্তিগতভাবে নামাজ পড়ার কথাই এখানে চলে আসতেছে না, এখানে সাথে আপনার অন্য মুসলিম ভাইদেরকে নামাজের প্রতি উৎসাহিত করার ব্যাপারটাও অটোমেটিক্যালি চলে আসে। আপনার পরিবারের, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, কন্যা, পুত্র, আত্মীয় স্বজনদেরকেও নামাজের দাওয়াত দেওয়ার কথা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন। এবং শুধুমাত্র যে এখানেই সীমাবদ্ধ বিষয়টা তা নয়, যারা সমাজের দায়িত্বশীল, যারা রাষ্ট্রের দায়িত্বশীল, যারা দেশের দায়িত্বশীল, তারাও, তাদের ক্ষেত্রেও ব্যক্তিগতভাবে নামাজের বিষয়টি এখানে আসছে না, তারাও তাদের সাধ্য অনুযায়ী নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলাকে ভয় করার কথাও কোরআনের এই আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহকে ভয় করো। এখানে একটি বিষয় হচ্ছে, নামাজ প্রতিষ্ঠা করার পর দেখুন আল্লাহ তাআলাকে ভয় করার বিষয়টা এখানে চলে এসেছে। এখানে আমরা যদি এই আয়াতটিকে এভাবে ভাবি যে আপনি যে নামাজ পড়বেন, এই যে নামাজ প্রতিষ্ঠা করবেন, এইখানে আপনার কোন জিনিসটা কাজে লাগতে পারে? সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আপনি নিজেই যদি আল্লাহকে ভয় না করেন, তাহলে আপনি নিজের ক্ষেত্রে তো নামাজ প্রতিষ্ঠা করতে পারবেনই না, অন্যদেরকেও নামাজের প্রতি যত্নবান হওয়ার দাওয়াত আপনি দিতে পারবেন না। এর জন্য বেশি বেশি করে নিজের আমলের প্রতি যত্নশীল হতে হবে, নিজের সাধ্য অনুযায়ী দাওয়াত দিতে হবে। নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, এক কথায় ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। দেখুন, আমরা যদি এভাবে আরও চিন্তা ভাবনা করি, গভীর থেকে গভীরে চিন্তা ভাবনা করি যে আমাদের প্রত্যেককেই আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে, আল্লাহ তাআলার সামনে আমাদের প্রত্যেককে একত্রিত করতে হবে। এই চিন্তা, এই উপলব্ধি কয়জন মুসলিমের হৃদয়ের মধ্যে গাঁথা আছে? কয়জন মুসলিম এটা চিন্তা করে যে আমাকে তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এই জীবন না, মইরা গেলাম, খাইলাম, এই দুনিয়াতে বাঁচলাম, নিঃশ্বাস নিলাম, খাইলাম, মইরা গেলাম, এরপরে কবরে চলে গেলাম, শেষ না। এটা একটা মুসলিমের বিশ্বাস হইতে পারে না। একজন মুসলিম সে আল্লাহকে স্বীকার করে, একজন মুসলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতায় ঈমান রাখে, ইসলামের সত্যতায় ঈমান রাখে। একজন মুসলিমের হৃদয়ে যদি এই চিন্তা থাকে যে আল্লাহর সামনেই আমাকে দাঁড়াইতে হবে, সে যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আনুগত্য করে, তাহলে সে কেন নামাজের মধ্যে গাফলতি করে? তার মানে যারা আমরা নামাজের মধ্যে গাফলতি করি, আমার ফজর ঠিক নাই, জোহর ঠিক নাই, আসর ঠিক নাই, মাগরিব ঠিক নাই, এশা ঠিক নাই, তার মানে বুঝতে হবে এমন ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নেই, সে আল্লাহ বিষয়ে সচেতন না। কিন্তু আল্লাহ তার বিষয়ে সচেতন দেখেই আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তুই নামাজ প্রতিষ্ঠা কর, আল্লাহকে ভয় কর, কারণ তোকে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর আয়াত 238 নম্বর, সূরা বাকারা 2 নম্বর সূরা
238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। নামাজ পড়তে হবে খুবই মনোযোগের সাথে, নামাজের প্রতি আপনার যত্নশীল হইতে হবে, যত্নবান হইতে হবে। আপনার ক্ষুধা লাগলে আপনি খাবার খান, আপনি খাবারের প্রতি যত্নশীল, আপনি আপনার শরীরের প্রতি যত্নশীল, আপনি আপনার টাকা পয়সার বিষয়ে যত্নশীল। কিন্তু এই যে আপনি যে মারা যাবেন, একটা অনন্তকাল আপনি আখিরাতে আপনাকে জীবনযাপন করতে হবে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, এবং সেখানে নামাজটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অংশ। কিন্তু এই নামাজ বিষয়ে আপনার কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো ভাবনা চিন্তা নাই। এই সমস্যাটা, এর উৎপত্তিটা আসলে কি? এর উৎপত্তি কিন্তু আসলে শয়তান না, এর উৎপত্তি আপনি নিজেই। কিভাবে? একটা উদাহরণ হিসেবে বলা যায় যে যারা ফজরের নামাজে পড়তে পারে না, অনেক সময় বলে যে আমাদের ঘুমে সমস্যা, অনেক ঘুমের অনেক আধিক্য থাকে, এই কারণে আমার ফজরের নামাজ মিস যায়। কিন্তু দেখেন, এই মানুষগুলো কিন্তু ফুটবল খেলার মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল যারা যে দল সাপোর্ট করে, এদের খেলা কিন্তু যত রাতেই হোক, 3টার দিকে হোক, 4টার দিকে হোক, 5টার দিকে হোক, মিস দেয় না। অধিকাংশই দেখবেন মিস দেয় না। আবার যদি কেউ কেউ মিস দেয়ও, ওইটা পরবর্তীতে আবার কাজা দেখা ফেলায়। তার মানে এমন মানুষের, এমন মুসলমানের হৃদয়ের মধ্যে ফুটবল খেলার প্রতি, ফুটবল খেলার সময়ের প্রতি যেই গুরুত্ব, তার নামাজের প্রতি সেই গুরুত্ব নাই। মানে এটা কত বড় অধঃপতন, এটা কত বড় বিব্রতকর একটা বিষয় যে সে ফুটবল খেলা টাইমলি দেখে, এর জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, এবং সে আগে ঘুমায়ও নেয়, সন্ধ্যার পরে ঘুমায় নেয় বা বিকালের পর ঘুমায় নেয়, অথবা 9টার দিকে ঘুমায় নেয় যেন তাড়াতাড়ি ওইটা টাইমলি খেলা দেখতে পারে। কিন্তু এই যত্নশীলতা তার নামাজের প্রতি নাই। অথচ কিছুক্ষণ পরেই তার মৃত্যু বরণ হইতে হইব, সে কিছুক্ষণ পরেই তার টাইম যখন শেষ হয়ে যাইব, তখন সে মারা যাইব, সে আখিরাতের দৃশ্য তার সামনে যখন খুইলা যাইব, তখন তো আর আফসোস করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনাকে আর দুনিয়াতে ফেরত পাঠানো হবে না। আপনি তখন অনেক বলবেন যে আল্লাহ আর একবার চান্স দাও, আমি আর এরকম পাগলামি ছাগলামি করবো না, আমি এবার পুরাপুরিভাবে তোমার দিনকে অন্তর থেকে পালন করবো, নামাজ কাজা দিব না, গুনার কাজ করবো না, খালি জিকিরাজগার করবো, মোবাইলে কোনো উল্টাপাল্টা জিনিস দেখবো না, হারাম কাজ দেখবো না, অযথা যত টাইম পাস করছে এইসব টাইম পাস করবো না। আল্লাহ, আমি শুধু তোমারই স্মরণ করবো, আমি শুধু ইসলামী চর্চা করবো, আমি আর কিছুই করবো না। কিন্তু তখন আপনারা সময় দেওয়া হইব না ভাই, হইব না। আপনার যা সময় এই একটাই, আমাদের এই দুনিয়াতে আমরা দ্বিতীয়বার ফিরে আসতে পারবো না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের এমন একটি কথা বলবো না, আল্লাহ তাআলা যা দিয়ে তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং জান্নাতেও পদমর্যাদা বাড়িয়ে দিবেন? সাহাবীগণ আবেদন করলেন, হ্যাঁ হে আল্লাহর রসূল, অবশ্যই। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট হলেও পরিপূর্ণভাবে অজু করো, মসজিদের দিকে অধিক পদক্ষেপ রাখো, এবং এক ওয়াক্ত আদায়ের পর আর এক ওয়াক্তের সালাতের প্রতীক্ষায় থাকা, আর এটাই হলো প্রস্তুতি গ্রহণ। সহিহ হাদিস, মিশকাতুল মাসাবি, 282 নম্বর হাদিস। তাহলে দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার একটা আমলের কথা আমাদেরকে বলেছেন, অথচ অধিকাংশ মুসলমানই বর্তমানে এই বিষয়ে কোনো খেয়াল নাই। একটু ভাই গভীরভাবে এই হাদিসগুলোর উপর আমল করুন। আল্লাহ তাআলা যেন আমাকে এবং যারা আলোচনা শুনতেছে তাদেরকে যেন এই আমল করার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত পৃথিবী ও তাতে যা কিছু আছে সবার চেয়ে উত্তম। অথচ দেখুন, এই সুন্নত নামাজের প্রতি আমাদের কত অবহেলা, কতটা অবহেলা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ইসলাম আমাদের আমল করাকে কতটা সহজ করে দিছে দেখেন। হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত কিয়াম ইবাদত করলো, আর যে ফজরের নামাজ জামাত সহ আদায় করলো সে যেন সারা রাত নামাজ পড়লো। রিয়াদুস সলিহিন 1078 নম্বর হাদিস, সহিহ হাদিস। অর্থাৎ দেখেন, আপনি যদি এশার নামাজটা জামাতের সাথে আদায় করেন, এর মানে আপনি অর্ধেক রাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি কাটাই দিলেন। এতটুকু মানে কত সহজ। আর যখন ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করলেন, জামাতের সাথে, এর মানে আপনি পুরা রাতই মানে নফল নামাজে আপনি কাটাই দিলেন, মানে সারা রাতই আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমল করাকে কতটা সহজ করে দিছে, কতটা সহজ করে দিছে, অথচ ফরজ নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। ভাই, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে। ভাই, আপনার যদি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত না হয়, আপনি দুনিয়াতে টিকতে পারবেন না। এই ফিতনা ফাসাদের জামানে আপনি টিকতে পারবেন না। এই সামান্য ফুটবল খেলা যেভাবে মানুষের মস্তিষ্ককে আবৃত করে ফেলাইছে, এই দাজ্জাল আসলে তো মনে করবো যে দাজ্জাল মনে হয় খুবই ভালো মানুষ ছিল, এরকম অনেকে দেখবেন তখন বলা বলি শুরু করবো। আল্লাহ হেফাজত করুক। নিজের মৃত্যু নিয়ে চিন্তা করেন, এই দুনিয়ার বাস্তবতাটাকে বুঝেন। আপনি একটা সময় ছিলেন না, এখন আছেন, আবার কিছুদিন পর থাকবেন না। যাদের বাবা নাই, যাদের কারো বাবা নাই, কারো মা নাই, কারো চোখের সামনে ভাই মারা গেছে, কারো চোখের সামনে বোন মারা গেছে, কারো বন্ধু মারা গেছে। আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যাদের সাথে আমি স্কুলে কলেজে ক্রিকেট খেলছি একসাথে, করোনার সময় মারা গেছে, শুধুমাত্র একটু জ্বর আসছিল, মারা গেছে। নিজে জানাজার নামাজ পড়ছি এবং দাফনও করে দিয়ে আসছি, একবারে নিজের বয়স্ক বন্ধু। আমার ভার্সিটির এক বন্ধু, এই কয়েক সপ্তাহ আগে ইনবক্সে কথা বললাম, চ্যাট করলাম, কিছুদিন পরেই শুনি যে সে মারা গেছে। বাস্তব ঘটনা ভাই। তো মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে। আপনি যখন দুনিয়ার বাস্তবতা বুঝবেন, আপনি যখন এই দুনিয়াটা বুঝবেন যে এই দুনিয়াটা তো একটা ইলুশন, এই দুনিয়াটা তো একটা বিভ্রম, এই দুনিয়ার সময় তো আমার জন্য বসে থাকতেছে না, আমি তো শেষ হয়ে যাইতেছি, আমার সময় শেষ হয়ে যাইতেছে। আমি তো আর একটা নামাজ যদি আমি মিস করে ফেলাই, ওই নামাজটা তো আমি আর পরবর্তীতে যেই মানে যে বরকত, যে ফজিলত, ওটা তো আমি আর কিয়ামত পর্যন্ত পামু না। তো নামাজটা মিস দিয়েন না, নামাজটা পড়েন, নিজের নফসের সাথে, নিজের নফসের, নিজের প্রবৃত্তির বিরোধিতা করেন, আল্লাহকে খুশি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করেন। নামাজটা ছাইরেন না ভাই, নামাজটা পড়েন, নামাজটা ছাইরেন না। আপনি নামাজের হেফাজত করবেন, আল্লাহ আপনার হেফাজত করব। নামাজ আপনার দুশ্চিন্তা কমাইব, নামাজ আপনার টেনশনকে দূর করব। যদি সেজদার মতো সেজদা আপনি দিতে পারেন, যদি মনোযোগের সাথে মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারেন, যদি নামাজের প্রতি যত্নশীলতার সাথে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, নামাজ পড়ুন ভাই, নামাজ মিস দিয়েন না। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।